নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সিনেমা, সিরিয়াল, ওটিটি টলিপাড়ায় ক্যামেরা বন্ধ, ফলত এই সমস্ত শুটিংও বন্ধ রয়েছে। পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে এই অচলাবস্থা। কর্মবিরতি থেকে সরছেন না পরিচালকদের গিল্ড। মঙ্গলবারও বন্ধ শুটিং। কিভাবে কাটবে জট, উত্তর খুঁজছে সবকটি পক্ষই। এই নিয়ে আমরা কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, যেটা জানতে চাইবো যে এই জট কিভাবে কাটবে, এখনো সমস্যার সমাধান হলো না। গতকালও দফায় দফায় বৈঠক হয়েছে, বৈঠক তো হচ্ছে, সমাধান কি বেরোচ্ছে না? হ্যাঁ, একদমই হৃষিকেশদা। সমাধান সূত্র কিন্তু সেই অর্থে কিছুই মিলছে না। গতকালও দফায় দফায় একাধিক বৈঠক হয়েছে। পরিচালকরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একান্তে বৈঠক করেছেন। তারপরেও ফেডারেশনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে, ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় বৈঠক হয়েছে। তারপরেও কিন্তু সেই অর্থে সমাধান সূত্র কিন্তু কিছুই বেরোচ্ছে না। তবে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাইছেন তারা। এবার এই তৃতীয় পক্ষ হয়ে কে সমাধান সূত্র খুঁজে বার করবেন সেটা নিয়ে কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর কোথাও একটাকে খুঁজে না পেতে পাওয়াতেই আজকেও কিন্তু সকাল থেকেই টলিপাড়ার প্রত্যেকটা স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, এনটিআর স্টুডিও, দাসন স্টুডিও, প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু শুটিং ফ্লোর বন্ধ আছে। প্রতিদিন অন্যান্য সময় যখন এখানে লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ শুনতে পাওয়া যায়, আজ এবং গতকালের মতোই কিন্তু আজও সেখানে স্তব্ধতা। টেকনিশিয়ানরা কয়েকজন এসেছিলেন সকাল থেকে, কিন্তু যেহেতু ফ্লোরে কোনো পরিচালক আসেননি, তাই শুটিং এর কাজ কিছু হচ্ছে না। প্রত্যেকটা টলিপাড়ার প্রত্যেকটা স্টুডিও কিন্তু আজও স্তব্ধ হয়ে আছে। রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, সেই বিতর্কটা এখন চূড়ান্ত জায়গায় গেছে। পরিচালকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিতর্কটা শুধুমাত্র রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে দেওয়াতে নয়। এই বিতর্ক কিন্তু বহুদিন ধরে চলছে। ফেডারেশনের সঙ্গে পরিচালকদের একাধিক মতের অমিল তৈরি হয়েছে। এমন বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর পরিবর্তন প্রয়োজন। পরিষ্কার কিন্তু গতকালের বৈঠক থেকে পরিচালকরা জানিয়ে দিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এমন এক ব্যক্তির হস্তক্ষেপ আমরা চাইছি, যে ব্যক্তি সিনেমার ব্যাকরণটা বুঝবেন এবং সিনেমার ভাষাটা বুঝবেন। সেই ব্যক্তির হস্তক্ষেপেই এই যে জট তৈরি হয়েছে, সেই জটের সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছেন পরিচালক। তাহলে কি কোথাও এই যে তুমি যেমনটা বললে, সিনেমার ভাষা বুঝবেন, সিনেমার ব্যাকরণ বুঝবেন যে ব্যক্তি, তার মারফতে তারা সমস্যার সমাধান চাইছেন, তাহলে কি এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি এই ভাষাটাই বোঝেন না, অথচ তিনি মূলত মূল মাথা হয়ে উঠেছেন, যে কারণে এই ধরনের জটিলতাটা আরো দীর্ঘায়িত হচ্ছে? না, একদমই হৃষিকেশদা, সেই অর্থে সরাসরিভাবে তো নাম বলা যাবে না, কিন্তু ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি, সেই সভাপতির সাথে ডিরেক্টরস গিল্ডের একটা কিন্তু দ্বন্দ্বের কথা কিন্তু অভ্যন্তরীণ সূত্র থেকে বারবারই শুনতে পাওয়া যাচ্ছে। সেই দ্বন্দ্ব কতটা প্রবল সে সম্পর্কে বিস্তারিত কিন্তু কিছু আমাদের তরফ থেকে জানা যায়নি, কিন্তু বারবার অভ্যন্তরীণ সূত্র মারফত কিন্তু ফেডারেশনের যে বর্তমান সভাপতি স্বরূপ বিশ্বাস, তার সঙ্গে একটা দ্বন্দ্বের কথা কিন্তু বারবার উঠে আসছে, এবং সেই দ্বন্দ্বই কি ক্রমশ অভ্যন্তরীণ পর্যায়ে প্রবল হচ্ছে? সেই প্রবলতার কারণেই কি ক্রমশ পরিচালকদের সাথে যে ফেডারেশনের দ্বন্দ্ব আরো জটিল হচ্ছে? সেই উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই। ফেডারেশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও সুস্থ সুন্দরভাবে কাজ করতে চায়। না, এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো বৈঠক নেই। সকাল পর্যন্ত জানা গিয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে আর্টিস্ট ফোরামের একটা বৈঠক হতে পারে, কিন্তু সেই বৈঠক এখনো পর্যন্ত হবেই এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফেডারেশনের পক্ষ থেকে ফেডারেশনের সদস্যরা আজ বিকেলে ব্যক্তিগতভাবে তাদের অভ্যন্তরীণ পর্যায়ে একটি বৈঠক করবে বলেই জানা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ অর্ক। কথা বলছিলাম প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্ক যেমনটা জানাচ্ছিল যে এই জটিলতা আরো বেড়েই চলেছে, সমস্যার সমাধান হচ্ছে না। তবে উভয় পক্ষই চাইছেন যে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ, যিনি সিনেমার ভাষাটা বুঝবেন, ব্যাকরণ বুঝবেন এবং টেকনিশিয়ান, পরিচালক, তাদের সমস্যাটা অনুধাবন করতে পারবেন, এমন ব্যক্তির হস্তক্ষেপ চাইছেন উভয় পক্ষই।